কেন এসেছে এখানে? আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না। তুই ওকে বল এখান থেকে চলে যেতে। তুই জানিস ও আমাকে কিভাবে অপমান করেছে, যা কোনোদিন কেউ করে। তুমি আমার মাকে অপমান করেছো? কি এমন বলেছো যে মা খেতে চাইছে না? একটা মিনিট সরবেন? আমি আপনার থেকে অনেক ছোট, আপনি আমার মায়ের মতো। আপনাকে অপমান করার কোনো অধিকার আমার নেই। এই শিক্ষা আমি পাইনি আন্টি। আমার কোনো কথায় যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমি 2 হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আপনি আমার উপরে রাগ করে নিজের শরীর খারাপ করবেন না। আপনার শরীর খারাপ হলে বিয়েটা ভেস্তে যাবে, আর আমি সেটা চাই না। আই এম রিয়েলি সরি ফর এভরিথিং। প্লিজ এবার একটু খেয়ে নিন। কাকিমণি প্লিজ খেয়ে নিন না, তাহলে আপনাদের জামাইয়ের পেটেও কিছু পড়ে আর কি। ও ছোট মা, সবাই বলছে এবার একটু খাও, প্লিজ একটু খাও। মেজো বৌমা, হ্যাঁ হ্যাঁ মা। খাইয়ে দাও। হ্যাঁ মা। ব্যাস, ব্যাপারটা কিরকম স্বচ্ছ সুন্দর করে দিল। হ্যাঁ, এই ইয়াং জেনারেশনের এই স্পিরিটটাই আমার খুব ভালো লাগে, বুঝলে তো দাদা। ওর মনে হয়েছে যে ও অন্যায় করেছে, অমনি ক্ষমা চেয়ে নিয়েছে। ওর এই জেস্টারটা আমার খুব পছন্দ হয়েছে। চমৎকার! এই তো কাকিমণি খাচ্ছে। কাকিমণি কিছু লাগলে কিন্তু আমাকে বলো, হ্যাঁ? খেয়ে নাও প্লিজ প্লিজ প্লিজ। বলছি যে যখন সবকিছু মিটেই গেছে তখন আমরা একটু কোরিওগ্রাফারের কাছে গিয়ে নাচের প্র্যাকটিসগুলো করে নিই, তাহলে আজ সন্ধ্যের মধ্যে আর সঙ্গীতটা হবে না আর কি। এই শুক্লা, তাড়াতাড়ি খেয়ে নাও, আরে আমার সঙ্গে পাল্লা দিয়ে নাচতে হবে তো। এই 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 নাচ পাচ আমি পারবো না। না না, স্টেজে উঠে হাত পা চলতে পারি না। বাবা, ও বাবা, বাবা শোনো না, বলছি যে তুমি নাচ হবে। নাচ হবে না, তুমি চলো না অন্তত, তারপর যে যা ইচ্ছে তাই করবে, কোনো ব্যাপার নয়। ও হাত পা চলো। চলো ও হ্যাঁ, ও কাকিমণি চলো না, চলো। এদিকে শোনো, কি বলেছিলে তুমি মাকে? বলেছিলাম একটা ছেলের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াটা একটা মায়ের কাছে যতটা গর্বের, তেমনি একজন মেয়ের জন্য সেই মায়ের ততটাই গর্ব হওয়া উচিত। ছেলেরা সব পারে, মেয়েরা পারে না। ছেলেরা বড় চাকরি করার সত্ত্বেও ফোন না যাওয়াটা নাকি বড় ব্যাপার। এমন ভাবনা আজকালকার দিনে না থাকাই ভালো। নিজের ছেলেকে বড় দেখাতে গিয়ে অন্য কাউকে ছোট করাটা বোধহয় ঠিক না। এইসবই বলেছিলাম। তাহলে আমরা প্রথমে একটা সঙ্গীতের জন্য প্ল্যানিং করে নিই, দেন আমরা রিহার্সালে যাব। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন না। আমি কিন্তু নাচ ইয়ে করতে পারি। দাদা শুনুই না উনি কি বলছেন। এই বকা খেতে পারো কিন্তু। কি গো, আরে তোমরা দেরি করিয়ে দিচ্ছ কেন?
আপনি বলুন বলুন। সঙ্গীত শুরু হবে কোণে ও তার 4 বন্ধুকে নিয়ে। 3 জনকে আমি এখানে দেখতে পাচ্ছি, বাট রানী কোথায়? রানী এখানে এসো। আচ্ছা, এবার আমরা যেটা করব, দেবযানীর সঙ্গে দেবযানীর বন্ধুরা আগে এন্ট্রি করবে, তারপরে দেবযানী আর রানী তাদের সাথে জয়েন করবে। ক্লিয়ার? এই শেষদা ভাই, আমি কিন্তু নতুন বৌদির সঙ্গে ডান্স করব। আরে তুই আমাকে কেন বলছিস, ওনাকে বল না। স্যার আমি কিন্তু একদম নো প্রবলেম। আচ্ছা, নেক্সট আমরা কি করব, দেবযানীর বন্ধুরা নাচ স্টপ করবে, মিউজিক চেঞ্জ, দেন রিতমের এন্ট্রি। এখানে রিতম আর দেবযানীর একটা ডান্স হবে। বাহ, এইটা কিন্তু দারুণ ব্যাপার হবে। লুক রিতম, আমি দেবুকে জানি, ওর ডান্স জানি, বাট তোমাকে কিন্তু জানি না। তোমাকে কিন্তু এখানে ডান্স দেখাতে হবে, দেন আমি গানটা ডিসাইড করব, ঠিক আছে? আমার কোনো কথায় যদি আপনার খারাপ লেগে থাকে, তাহলে আমি 2 হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি। আই এম রিয়েলি সরি ফর এভরিথিং। ডান 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 ডান। শেষদা ভাই, তোর মুখে তো হাসিই ধরছে না। হ্যাঁ, ডান ডান ডান, এখনই বলে দিচ্ছে। যদি ধেড়াও না, এই কুলটি থেকে কলকাতা অবধি বদনাম আমি দায়িত্ব নিয়ে ছড়াবো, বলে দিচ্ছি। আরে কি বলছো বলো তো বড় বৌদি, হ্যাঁ আমি ঝাড়াবো? আরে আমার বডি কত ফ্লেক্সিবল তুমি জানো? একবার নাচি, তারপর তুমি দেখবে। কি রে বর্তি, বল না। হ্যাঁ, আমি তো সবাইকে সবসময় এনকারেজ করতে রাজি। হ্যাঁ শালাবাবু, তোমার উপর আমার 100% কনফিডেন্স আছে। কিপ ইট আপ। এই চলুন তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, কয়েকটা একটু মুভমেন্ট শুরু করে। হ্যাঁ ঠিক আছে। বড় বৌদি, তোমরা কিন্তু স্টেজের দুপাশে থেকো। ও স্টেজ থেকে পড়ে গেলে কিন্তু বিয়েটাই শেষে হবে না। এই দেবু, তুমি এসো তো, আমরা একটু করে দেখিয়ে দিই তো। হ্যাঁ চলুন, আসো আসো আসো। রেডি, মিউজিক। ঘোরাও। আস্তে। না, ওকে বুঝে গেছি। ওকে, আচ্ছা তুমি একটু দেখে নাও আমি কি করছি, দেখে নাও, তারপরে করো সেটা। এই করো, ও সজনী গো, ঠিক আছে, উল্টো করো, ঠিক আছে, ওইদিকে এদিকে। হ্যাঁ, তারপরে বসে পড়ো। এই মাথা নিতে হবে, মাথা নিচু করতে হবে। রেডি, মিউজিক। সজনী গো সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। কোমর। আচ্ছা দেবু, তুই তো বলেছিস এখানে কাপল ডান্স হবে, তাহলে রানী কার সাথে ডান্স করবে? কেন, জয় আছে তো।